আচ্ছা, আপনারা যারা আমার আফগান বন্ধু খলিফাকে মিস করতেছেন, তার গাড়ির কি খবর, তার শরীর স্বাস্থ্যের কি খবর, তার পরিবার পরিজনের কি খবর, তা আমি কয়েকটা ফুটেজ দিয়ে দিতেছি, আপনারা দেখে নিন। I have a bread and everything. Okay. شوف انا بشوف تجي اسلم عليك. Okay, okay, شكرا. Go to Badr. Yes, sir. Going to Badr. Assalamu alaikum. السلام عليكم. ما شاء الله ما شاء الله क्या बात है। السلام बल्कि माशाल्लाह ইউটিউবে দেখছিলাম। আপনি দেখছেন? আমার বাড়ি পাবনায়, আমি ডাক্তার আছি। আচ্ছা আচ্ছা, তো উমরার জন্য আসছেন? আমরা উমরা করলাম, করে যে মক্কাতে মদিনায় যাচ্ছি। আপনাদেরকে দ্বিতীয় দিন সকালে স্বাগত জানাই। তো এই ছিল হচ্ছে দিনের অবস্থা। বাইক সেট আপ করলাম, রাতে ছিলাম হচ্ছে মসজিদে, মোবাইলে এখনও চার্জে দেওয়া। ওই সামনে হচ্ছে ঠান্ডা পানির মেশিন, দিন রাত 24 ঘন্টায় মেশিন চলতে থাকে। এখানে প্রচুর মানুষ এসে পানি নিয়ে যায়। ওই যে এখান থেকে আমিও পানি নিলাম। আর এটা হচ্ছে পানির কুয়ো, একেবারে ফ্রেশ পিউরিফাইড পানি। আর এখন আমি এই রাস্তা ধরে ধরে যাবো ইনশাল্লাহ। তাহলে চলেন যাই, দেখি আজকে কত দূর রিচ করতে পারি। আজকে 2 দিন যাবৎ শুধু বাতাসের সাথে লড়াই, এই হলো বড় চ্যালেঞ্জ। বাতাসগুলি সবসময় সামনে থেকে আসে, যার জন্য রাইড দেওয়াটা অত্যন্ত কষ্ট হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো ভালো আছেন? বাংলাদেশ থেকে আসছেন নাকি? জি জি জি, কোথায় যাচ্ছেন? বদর, তারপর মদিনা। আরো কেমন আছেন? জি আছে, সব আছে সব আছে। আলহামদুলিল্লাহ, মাত্র নিয়ে আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কালকে রাতে না খেয়ে ঘুমাইতে হয়েছে। এমন জায়গাতে গেছিলাম যেখানে খাবারের সংকট বা কিছুই ছিল না আমার সাথে। এখন ক্ষুধাও লাগছে, তারপরে ঘুমও পাইতেছে। পরে আইসা এই পেট্রোল পাম্পে আসলাম। এখানে এসে পাকিস্তানি হোটেল। এই হলো ডাল আর হচ্ছে সাদা চাউল তাদের ভাষায়। প্রবলেম হচ্ছে যে তাদের কাছে মুসুরির ডাউল নাই, চানার ডাউল। কিছু করে না, এইভাবেই চালা নিতে হবে। বিসমিল্লাহ। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। মধ্যপ্রাচ্যের দেশগুলো কত ভালো। এখানে আপনি এক হোটেলের মধ্যে ইন্ডিয়ান পাচ্ছেন, মানে একই হোটেলের কখনো ইন্ডিয়ান হোটেলে পাকিস্তানি কাজ করতেছে, কখনো পাকিস্তানি হোটেলে ইন্ডিয়ান কাজ করতেছে। অথচ যদি আমরা বর্ডারে যাই তাহলে তো অবস্থা টায়ার্ড, মাইরালামু খাইয়ালামু। বাট এইখানে সব এক, কোনো খাওয়া দাওয়া নাই, বাস কাজ করো, একসাথে থাকো। তো পাকিস্তানি হোটেলে খাওয়া দাওয়া করলাম, কিসের মানে ডাল আর ভাত, ভালো লাগে না। চানার ডাল কি আর ভালো লাগে? আমরা বাংলাদেশি, মুসুরি ডাল হইলে মজা পাইতাম ভাতের সাথে। যাই হোক, তারপরে ধন্যবাদ। টাকা দিতে চাইছি, নিল না। আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम। माशाल्लाह माशाल्लाह क्या बात है। सलाम। बल्कि माशाल्लाह ये मेरे ना जी वीडियो बनाए हैं जी, इनके जी। साथ में। ये खूबसूरत का पीछे गाड़ी भी जी, जी। साथ। और माशाल्लाह ये आप पाकिस्तान से? पाकिस्तान से किधर आपका से? सफर लाहौर से। अच्छा आप? अच्छा। मैं बांग्लादेश में गया था, आपको माशाल्लाह। लाहौर बावलपुर अच्छा। पूरा पाकिस्तान चक्कर लगा के आया। माशाल्लाह 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 जी बड़ी बात है, बहुत बड़ी बात है, बहुत बड़ी बात है जी। अल्लाह पाक शुक्रिया शुक्रिया, दुआ और में आपको शामिल कीजिए। हिम्मत और ताकत दे। आमीन आमीन, शुक्रिया। दुआओं में भी दुआ याद से- रखना है। जी जी जी, स्पेशल दुआओं में याद रखना है आपने। आमीन ठीक है? आमीन। ओके चले, thank you, thank you। अस्सलाम वालेकुम। आपको शुक्रिया, बहुत बहुत शुक्रिया। উনি আমাকে দেখে গাড়ি থামায় ফেলছে, খুব খুশি হয়েছে পাকিস্তান থেকে।
সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো। এখন প্রথমে যাব বদর, তারপর হচ্ছে আপনার মদিনা। আচ্ছা আচ্ছা, আমরা তো বদরে যাইতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, হয়তো দেখা হইতে পারে। আলহামদুলিল্লাহ। এখান থেকে কত কিলো বদর? আচ্ছা আচ্ছা, আশা করি সন্ধ্যার মতো পৌঁছাইতে পারবো। হ্যাঁ, না না না, পুরো ঠিকঠাক, বাস আলহামদুলিল্লাহ। সব থেকে বেশি ভালো লাগতেছে যেখানে আবহাওয়াটা অত্যন্ত ভালো। কয়েকদিন আগে আপনার মক্কার ওদিকে আবহাওয়া এতটা ডেঞ্জারাস ছিল, বাতাস থেকে ধরে রাস্তাঘাট আশেপাশে সব গরম, বাট এখানে আবহাওয়াটা অত্যন্ত ভালো। বাস দোয়া করবেন। না পানি আছে, ও ঠান্ডা পানি আছে এখানে তো, আছে কিনা তাহলে উপকার হবে। জি হ্যাঁ, ধন্যবাদ, এটি যথেষ্ট। হ্যাঁ, দোয়া করবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। सलाम वालेकुम। मैं तो आ रहा हूँ अभी मक्का से मदीना की तरह जा रहा हूँ। बस कल से किधर से आया? बांग्लादेश। कितना दिन हुआ? मैं आज 3.5 साल हो गया दुनिया ट्रैवलिंग कर रहा मेरा वीडियो बनाओ। हूँ। वीडियो बन रहा है। ठीक है, बन रहा है। जी जी जी। माशाल्लाह। पानी चाहिए? नहीं पानी है, ऑलरेडी है, मौजूद है। और सुनो, ठीक ठाक? या अल्हम्दुलिल्लाह, बस माशाल्लाह यार, दुआ करना है। ज़रूर ज़रूर ज़रूर, आप भी दुआ में शामिल रखिए। इंशाल्लाह इंशाल्लाह। बहुत बहुत शुक्रिया। ओके, अल्लाह हाफिज। अल्लाह हाफिज। इधर बदर में जाना है, ज़ियारत करना है। जी 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 जी, वही जा रहा हूँ। पहले बदर जाएंगे, उसके बाद मदीना। बांग्लादेश ढाका का है? जी जी, मैं ढाका में ही रहता हूँ। माशाल्लाह माशाल्लाह। शुक्रिया, अस्सलाम वालेकुम। মরুর দেশে এই গাছপালাগুলা এক বিশেষ রহমত। এই দেখেন এখানে বাইক রাখা, আমি একটু রেস্ট নেওয়ার জন্য এখানে আসলাম। এই হলো রাস্তা, এখন কিছু সময় রেস্ট নিব, হালকা জুস পান করব, হালকা নাস্তা করে তারপর আবার আগে যাব। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, গুড। ইউ নিড সামথিং? ওকে ওকে, শুক্রিয়া। I'm heading to Medina. Go to Medina? Yes, sir. Oh yeah. One is enough. I have already. No. Shukran, shukran. And Pakistani? Bangladesh. Bangladesh? Yes, sir. माशाल्लाह तबारक अल्लाह। Shukran. يعني आप من هنا? I started from Makkah, Yes. then on the way to Rabiq, now going to Badr, then Medina. أنا بدر، أنا اشرح. After Badr, then going to Medina. ايوه كويس كويس. بدر in- ممكن هنا ممكن انت يصل كم ساعة؟ انت كم تمشي؟ I've been traveling last 3.5 years يس. around the world. It's in Arabic maybe called Kullu Dunya Safar with my bicycle. ما شاء الله ما شاء الله. Shukran, shukran. Just I was taking a little break for eat some food. I have a bread and everything. Okay. بالعكس انا اشوف، انا بس شفتك تجي اسلم عليك. Okay, okay. Shukran. Go to بدر. Yes, sir. Going to Badr, Yes, yes. visited the place, and then after Badr, then going to Medina. Shukran. Wa alaikum salam. এর থেকে সুন্দর এই দুনিয়াতে আর কি হতে পারে, তাই না? আমি এখানে গাছতলায় বসলাম, হালকা একটু নাস্তা করলাম। উনি গাড়িটা রাস্তা থেকে নামাই নিয়ে আইসা তারপরে হলো আমাকে 2 বোতল পানি দিয়ে চলে গেছে। এই হলো সৌদি আরবের সৌন্দর্য এবং এখানকার মানুষের ভ্রাতৃত্ব। আমি মনে করি যে পৃথিবীর প্রত্যেকটা মুসলিম এবং অমুসলিমেরও আমার মতো সৌদি আরব ভ্রমণ করা উচিত। সৌদি সহকারে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোতে, তাহলে বুঝতে পারবে যে আমাদের নবীজির শিক্ষা কী, ইসলামের সৌন্দর্য কী। আমাদের দেশগুলোতে তো আমরা
এত পরিমাণ তাপমাত্রা থাকে না, যার জন্য পানি যেই যে একটা অভাব বা পানির যে একটা তৃষ্ণা, এটা আমাদের মধ্যে ততটা লাগে না। কিন্তু এইখানে এমন একটা গাড়ি পাওয়া যাবে না যে গাড়িতে পানি নেই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, কি অবস্থা? ভালো ভালো আছি। দেখে দাঁড়ালাম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কোথায়? নরসিংদী। নরসিংদী। জি জি। আপনার? আমার বাড়ি পাবনায়। আমরা সব আচ্ছা 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 ও আচ্ছা। ভাই পাকিস্তানি। হ্যাঁ হ্যাঁ, দেখে বুঝতে পারছি আর কি। উনি আমাকে বলতেছে দেখেন বাংলাদেশের লোক যাচ্ছে। তা কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? হ্যাঁ, এই কতদিন? আমি আজকে প্রায় 3.5 বছর হয়ে গেছে পৃথিবী ভ্রমণ করতেছি। এটা সৌদি আরবে দ্বিতীয়বার আসলাম। সালাম। সাইকেল চালান? জি জি কোথা জি। থেকে আসছেন? এখন মক্কা থেকে আসতেছি, যাব প্রথমে বদর, তারপরে যাব হচ্ছে আপনার মদিনায়। তা কি অবস্থা? খাওয়া দাওয়া? ছিল আমার কাছে। धन्यवाद। अभी आपको पाकिस्तान से आया, मैं इससे पहले भी आया था 1.5 साल पहले। बस अभी पाकिस्तान और अफगानिस्तान से আমার কাছে আছে, সব আছে সব আছে, সমস্যা নেই সমস্যা নেই, সব আছে। ধন্যবাদ। আমরা একটা ছবি। জি জি, অবশ্যই অবশ্যই। আসো আসো ইউটিউবে দেখছিলাম। আপনি দেখছেন? হ্যাঁ। আমার বাড়ি পাবনায়, আমি আচ্ছা ডাক্তার। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, তো উমরার জন্য আসছেন? আমরা উমরা করলাম, করে যে মক্কাতে মদিনা যাচ্ছি। আগে প্রথমে বদরে যাবেন, তারপর মদিনা যাবেন, তাই তো? আমি এই জন্য এই রাস্তায় নিলাম। আমাদের তো রাস্তা ওই রাস্তা বাদে আমরা আসছি এদিকে। জি জি জি, মাশাআল্লাহ। ভাইয়ের সাথে আমরা ছবি নিই। জি, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। কোথা থেকে কোথায়? এই তো বর্তমানে মক্কা থেকে মদিনার দিকে যাইতেছি। এই রাস্তায় কেমন বদরে যাব প্রথমে, তারপর মদিনা। এই রাস্তাটা তো অনেক লম্বা, কিন্তু দোকানপাট নাই, কোনো কিছু নাই। সমস্যা নেই, সাথে খাবার দাবারের কি অবস্থা? সব কিছু পানি আছে, টানি আছে? সব কিছু আছে। কি আচ্ছা, আপনি কি বাংলাদেশ থেকে আসছেন নাকি এখান থেকে? জি জি, আমি আজকে 3.5 বছর হয়েছে পৃথিবী ভ্রমণ করতেছি। আচ্ছা। ভাই, আমার কাছে অলরেডি অনেক কিছু আছে, জাস্ট এখানে এত কিছু নেওয়া তো আমার জন্য এখন টাফ। ধন্যবাদ, বাট একটু কম দিলে হয়তো না। জাস্ট সমস্যা নেই। ওরে বাবার, এত কিছু! সুবহানাল্লাহ, বিরাট কষ্ট কোন হয়েছে। জায়গায় পেয়ে? নরসিংদী। আপনার? বরিশালে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে দেখুন করে। ঠিক আছে, ইনশাআল্লাহ। দোয়া করবেন। ওকে। আল্লাহ সহজ করুক। পানি একটু দম জমের পানি। ও আচ্ছা, অনেক ধন্যবাদ, এটা আরও বেশি উপকারের। ধন্যবাদ। আল্লাহু আকবার। ধন্যবাদ। জি, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসছি এখন, মক্কা থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো। প্রথমে বদরে যাব, তারপর মদিনা। জি জি, এই জন্য এই রাস্তা দিয়ে। আপনার নাম্বার দিয়ে দেন, আমি আইসা পৌঁছাই আপনার ফোন দেবো না। হ্যাঁ, জি জি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ठीक ठाक ठीक ठाक। पानी है मेरे पास है भाई। हाँ नहीं, अल्हम्दुलिल्लाह पानी है। किधर जा रहे हैं माशाल्लाह? अभी बदर तक जाएंगे। अच्छा, साइकिल पे आओ उधर बांग्लादेश से? जी। हाँ माशाल्लाह। সেই বাতাসের সাথে লড়াই করার পরে কিছুটা জায়গা আমাদের বাংলাদেশি ভাই পাইলাম যশোরের, ওনার কাছে একটু লিফট নিলাম, আসলাম। কারণ হাত পা ব্যথা হয়ে গেছে এই বাতাসের সাথে লড়াই করতে করতে। এখন আবার যথেষ্ট মজা,
আর ওই যে দেখেন ভাই আইসা পড়ছে গাড়ি নিয়ে আমাকে রিসিভ করার জন্য। তো ওই বাংলাদেশি ভাই, ওনার সাথে যখন বললাম যে রাস্তায় দেখা হয়েছে, উনি বলতেছে যে এমন কোনো বাংলাদেশি নাই যে আমি চিনি না। পরে ওনার নাম্বার যখন ওনাকে দিলাম, সৌদি বাচ্চা আমার ভিডিও করতেছে, তখন তিনি বলতেছে আচ্ছা ও তো চিনি। পরে ফোন দিয়েছে, পরে বলতেছে যে তোমার সাদিক, অর্থাৎ ওনাকে বলতেছে আর কি ভাইকে, যে আপনার মেহমান চলে আসছে বা আপনার বন্ধু চলে আসছে। তো এই ভাই আসছে আমাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্যে। আর এই সেই বদর শহর, ইনশাল্লাহ ঘুরবো, দেখবো। এখন যে কী মজা লাগতেছে, কারণ হচ্ছে আপনার এই বাতাস পিছন থেকে, তো এখন মনে করেন মজাই মজা। এখন খুব ফাস্ট যাইতে পারতেছি, একটা ডাউনে, তৃতীয়ত হচ্ছে আবার এই বাতাসে পুশ করতেছে আর কি আমাকে। পিছনে আপনার কিছু বালুর পাহাড় রেখে আসছি, যে পাহাড়গুলোতে ওই ভাইরা বললো যে প্রায় প্রতিদিনই হচ্ছে বালুর ঝড় হয় আর কি। এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। 1400 বছর আগে কীভাবে জীবনযাপন করতো সাহাবা এবং নবীগণ, আল্লাহু আকবার। এসব জায়গাতে আসলে আপনার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আর কি। যাই হোক, আজকে ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ভাই আপনার সাথে তো কথা হইলো, বাট তখন নাম টাম জিজ্ঞাসা করি নাই। আপনার নাম? নাম হচ্ছে সুজিত। সজীব। বাসা বাংলাদেশে? বাসা বাংলাদেশে, ময়মনসিংহ ভালুকা। আচ্ছা, আমার মামার শ্বশুর বাড়ি আবার ইয়েতে, আপনাদের ভালুকাতে গেছিলাম আমি একবার। তো যাই হোক, ভাই হচ্ছে আমার ভিডিও দেখছে এবং খুবই মানে অত্যন্ত মানে অমায়িক মানুষ। রাস্তায় আমাকে অনেক কিছু দিয়ে সাজছিল, বাট আজকে যেই পরিমাণ আতিথেয়তা পাইছি, বাংলাদেশি, পাকিস্তানি, এখন আমার এক ব্যাগ বইরে গেছে মানুষের কাছ থেকে আতিথেয়তার মাধ্যমে। খুব ভালো লাগছে। এবং আপনাদেরকে বাহিরের পরিবেশটা দেখাই, দেখছেন এইসব জায়গায় যখন আপনি আসবেন না, তখন আপনার ভিতরে একটা মানে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ঈমান এবং ইসলামের প্রতি আপনার কতটা আগ্রহ, তা দেখে আপনি বুঝতে পারবেন। এই পাহাড়ের উপরে এইখানে মুসলিমরা লড়াইও করছে এই শহরে এবং বিজয় হয়েছে। এই বদরের যুদ্ধে তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছিল না এখানে? তো এখান থেকে এক দিলে আমরা নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আপনাদেরকে সব দেখাবো এবং দেখব। তো এটা দেখলে মানে আপনি চেষ্টা করলে অনুভব করতে পারেন যে 1400 বছর আগে আজকে এত মডার্ন, এত আধুনিক, তখন মানে এটা কল্পনা করা যায় না। আমরা সর্বোচ্চ কল্পনা করলে 200 বছর আগে কল্পনা করতে পারবো, বাট 1400 বছর আগে কী অবস্থা ছিল কল্পনা করতেও মানে আশ্চর্য। যাই হোক, ভাইদেরকে অনেক ধন্যবাদ। আগে যাই, তারপরে আমি একটু ফ্রেশ হবো। সর্বপ্রথম আমার হচ্ছে ফ্রেশ হওয়াটা জরুরি। হ্যাঁ, ও আচ্ছা, আপনারাই করছেন? আচ্ছা, দেখেন আমরা এখন পাহাড়ের উপরে যাইতেছি। তো ঠিক আছে, আগে যাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে কন্টিনিউ করব। আচ্ছা, আপনারা যারা আমার আফগান বন্ধু খলিফাকে মিস করতেছেন, তার গাড়ির কী খবর, তার শরীর স্বাস্থ্যের কী খবর, তার পরিবার পরিজনের কী খবর, তার হাতে যে সমস্যাটা হয়েছিল ওইটা আমি পরে কন্ট্যাক্ট করছিলাম। ও আমাকে জানাইছে যে ওনাকে জেনারেটর স্টার্ট দিতে গিয়ে অথবা জেনারেটর থেকে মনে শক বা এরকম কিছু একটা লাগছে, তারপরে হাতের অবস্থা এরকম হয়ে গেছে। আর মজার ব্যাপার হচ্ছে, আসলে এই গাড়িটা দেখলে আমারও খারাপ লাগে, কারণ এত সুন্দর একটা গাড়ি কিনে দিয়ে আসছি, যদিও মডেল পুরাতন, বাট ভিতরে ডেকোরেশন বাহির থেকে দেখতে মানে একটা ওল্ড ভাইবস, ভিনটেজ ভাইব আছে আর কি ওই গাড়িটার মধ্যে। তো একটা ছোট ভিডিও পাঠাইছে আমার কাছে গাড়ি, এবং আলহামদুলিল্লাহ এখন তার জীবনে একটু পরিবর্তন আসছে। নিজে একটা পার্টনারশিপ হোটেল দিছে যে গ্রামের বাড়িতে, অত্যন্ত ভালো আছে। তো আমি কয়েকটা ফুটেজ দিয়ে দিতেছি, আপনারা দেখে নিন। अस्सलाम वालेकुम मसूद भाई, कैसे हो भाईजान? हाल कैसे, ठीक हो? कैसे हो भाईजान? घर में खैरत है?
कैसे हो? और बहुत मिस कर रहा हूँ भाईजान, तुझको बहुत मिस कर रहा हूँ। अभी सऊदी में गया है मेरे लिए, थोड़ा दुआ गाने करो। बहुत अच्छा। अस्सलाम वालेकुम मासूद भाई, खुदा हाफिज। আচ্ছা, ফ্রেশ হয়েছি, এখন একটু সন্ধ্যার মুহূর্তটা, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, ওই মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করতেছি। আজ পর্যন্ত সৌদিতে আমি যত ভ্রমণ করছি বা যত জায়গায় গেছি, আজকে জায়গাটা আমার জন্য অত্যন্ত স্পেশাল। তবে সেটা আজকে দেখাইতে পারবো না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে আমাদের প্রবাসী ভাইরা যারা হচ্ছে কাজ করতেছে, সবথেকে বেশি ভালো বিষয়, আমি কিন্তু এখন অনেকটা উঁচু পাহাড়ের উপর আছি। এখান থেকে দেখেন সেই সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। আর ক্যামেরা তো ক্যামেরাই ভাই, যেটা আপনার চোখ দিয়ে আপনি যে অনুভূতিটা নিতে পারবেন সেইটা ক্যামেরা দিয়ে আসবে না। সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে তারা এত সুন্দর একটা জায়গা চুজ করছে যেটার উপরে একেবারে শান্ত। দেখতেই পাচ্ছেন আমি এখন কোনো মাইক ব্যবহার করতেছি না, ক্যামেরার মাইক দিয়ে কথা বলতেছি। দেখছেন কোনো সারা শব্দ বা বাহির থেকে কোনো শব্দ নাই। কত সুন্দর তাদের এখানে হ্যালোজেন লাইট আছে। সেই সাথে এইখানে মানে তাদের সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে আপনি পাহাড় থেকে যেই সূর্য উদয় মুহূর্ত এবং সূর্যাস্তের মুহূর্তটা দেখতে পারবেন, সেটা আপনি সমতল থেকে দেখতে পারবেন না। কিছুক্ষণ আগে এই আকাশটা এত সুন্দর ছিল, আমি গোসল করতেছিলাম, যার জন্য আপনার জন্য ফুটেজ নিতে পারি নাই। তো আমার ভীষণ ভালো লাগছে ভাই আজকের এই জায়গাটা। আমি শান্ত মানুষ, শান্ত পরিবেশ পছন্দ করি, এবং কি বলে এই জাতীয় পাহাড়ি অঞ্চল যেখানে এত রাশ নাই, কিছু নাই, তারা সকলে মিলেমিশে কত সুন্দর জীবনযাপন করতেছে। তো এই ব্লগে আপনাদেরকে সূর্যাস্তের মুহূর্তটা দেখাইতে পারবো না, সূর্যের উদয়ের মুহূর্তটা যদি সম্ভব হয় তাহলে দেখাবো। এখানে মনে 1-2 দিন আসি, তো দেখি তারা কাজ করুক, তারপর আপনাদের কাছে কিছু সময় পর বিদায় নিব। আর চেষ্টা করব আপনার পরবর্তী ব্লগে এখানকার সূর্যোদয় সূর্যাস্তের মুহূর্তটা এবং দিনের ভিউ সহকারে এই জায়গার সৌন্দর্যটা তুলে ধরার জন্য। কারণ ঠিক ওই পাশে হচ্ছে স্যান্ডি পাহাড় আছে, অর্থাৎ মরুভূমির মানে বালুর পাহাড়, ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আপনাদের কাছে কিছুক্ষণ পরে বিদায় নিব, তখন হয়তো আপনার সাথে আর কিছু শেয়ার করব, তারপর হচ্ছে বিদায় নিব। তো আমরা এখন একটু বদরের আশেপাশে একটু ঘুরবো, বাট বদরের যে স্থান আছে এই রাতে তো আর দেখা সম্ভব না। তবে সবথেকে ভালো লাগার বিষয় আমি আপনাদের সাথে খুব আনন্দের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইরা কত আন্তরিক। যখন বাংলাদেশের কোনো ভ্রমণকারীকে দেখে তাদের ভিতরে আমাদের মানে আমি যারা ভ্রমণ করি, আমার মতো যারা ভ্রমণ করে তাদের থেকে বেশি উৎফুল্ল হয়। এ দেখেন, এই একটা জিনিস মনে হয় আমি সৌদিতে এসে পাইনি, তা হচ্ছে পেঁপে, তাই না ভাই? আজকে এই যে ভাইয়ের উসিলে তাইফ থেকে আসা, ও মাই গড, এদিকে হয় না? এদিকে হয়, কিন্তু ওদিকে ফলটা একদম বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, দেখছেন প্রবাসী ভাইদের উসিলায় সব রকমের মানে যেই মানে ঘাটতিটা আছে সব পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে। আচ্ছা, এটা অনেকটা ফাস্টফুডের দোকানের মতো, যেমন আপনার KFC, স্টারবাকস, তারপর হচ্ছে আরেকটা আলবাইক। হ্যাঁ, ও তো এটাকে নাম দিছে কি ব্রোস্ট? আচ্ছা, এটা এখানে স্থানীয় জনপ্রিয় মনে হয় না? এটা সৌদিদের রাত্রের খাবার। তো এটা এমন স্পেশাল কি আছে এখানে মানে? আচ্ছা, ব্রোস্ট বলতে কি মানে চিকেন ফ্রাই করে খায় ওইটাই? আচ্ছা, একটা হচ্ছে ব্রোস্ট আর একটা হচ্ছে আলবাইক। মাশাআল্লাহ, সেম কিন্তু নামটা দুইটা বলছে। এত বড় দোকানটা দিতে কিরকম টাকা খরচ হয়েছে? এটা $2,85,000 টাকা। মাশাআল্লাহ, অনেক টাকার ব্যাপার। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ফাইন? Yeah, I'm fine. আসসালামু আলাইকুম। YouTube? Yes, YouTube. You enjoy or you afraid? Both? Eh? No, I don't know Arabic. English is okay? Good. তো যেটা বলতেছিলাম ওইটা ওই পাশে নাই, এইটুকু পর্যন্তই, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনারা কী কী খাবার পরিবেশন করেন? খাবার যেটা ব্রোস্ট বলছেন সেটা হচ্ছে চিকেন ফ্রাই। আচ্ছা, আর তারপরে আর কি কি আছে? বার্গার, আইটেম আছে আমাদের। মানে ফাস্টফুড সব কিছু? আচ্ছা আচ্ছা, 19টা আইটেম টোটাল। আচ্ছা, তো উনি খুবই রিসেন্টলি তৈরি করছে, এবং এখন তো মানে সবগুলো দোকানে আপনার CCTV থাকতে হয়, তাই না? তো এটা বাধ্যতামূলক নিরাপত্তার জন্যে। 4টা CCTV বাধ্যতামূলক, মানে এটা সৌদি এখন আইন থাকতেই হবে। আচ্ছা আচ্ছা,
ওই যে জন্য আমি দেখতে পাচ্ছি সিসিটিভি ওই পাশে। এটা আবার সুবিধা, আপনি যদি কিছু হয় তাহলে আপনি প্রুফ হিসাবে দিতে পারেন। এখানে টোটাল কতজন কর্মকর্তা আছে? 5 জন। তার ভিতরে বাংলাদেশি কয়জন? 5 জনই বাংলাদেশি। মাশাআল্লাহ। যেমনটা আপনাদেরকে বলছি যে প্রবাসীদের প্রশংসা করলে কম হবে, ভাই আমাকে নিয়ে আসছে তার এত সুন্দর রেস্টুরেন্ট দেখানোর জন্য। পাশাপাশি হচ্ছে এই দেখেন কত সুন্দর ফাস্টফুড। এটাই কি বলা হয় ভাই? এটাই ব্রুস্ট। এই সেম জিনিস আমি আলবাইকেও দেখছি, মানে ভিন্ন কোম্পানির বাট খাবার সেমই। এইটা মানে কোন সময় খাবারের জন্য? যে কোনো সময় না, বাস শুধু রাতে? আর হচ্ছে সকালে তারা কি খাইতে পছন্দ করে? আচ্ছা, স্যান্ডউইচ। আমি ওই যে আপনার হাজার নামে যে জায়গাতে ছিলাম ওইখানে সকালবেলা স্যান্ডউইচ আর হচ্ছে আপনার শর্মা মনে পছন্দ হয়। আর লাঞ্চ আওয়ারে কি পছন্দ করে বেশি? চাউলে যে আলফাহাম, আমি আলফাহাম ট্রাই করেছিলাম আর কি। ওগুলোর মধ্যে পার্থক্য কি? আলফাহাম বোখারিগুলোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ না, আলফাহাম যেটা আছে না ওইটা আমি দেখলাম যে হলুদ চাল আর একটা মুরগি ফ্রাই। আর আপনি আরও যেটা বলছেন ওগুলোর মধ্যে পার্থক্য কী হয়? আচ্ছা, মানে অলমোস্ট সেমই, তারপরে কিছুটা আলাদা। আচ্ছা, এই খাবারটার মূল্য কত? 18 রিয়াল। আর আচ্ছা, ও আর আমার মনে হয় হাইওয়ে রেস্টুরেন্টে মানে একটু বেশি না, যে মেইন রোডগুলোতে। হ্যাঁ, পৃথিবীর সব জায়গাতে হাইওয়েতে রেস্টুরেন্টে বেশি হয়। তো যাই হোক, ভাইদেরকে ধন্যবাদ। আর এই ভাই হচ্ছে আত্মীয়, ওনার বাড়ি হচ্ছে আবার কুমিল্লা, আলিফের বাড়ির এলাকার লোক। আর ইনি হচ্ছে শেফ, আর যিনি হচ্ছে খাবার তৈরি করে। আচ্ছা, আপনার বাসা কোন জায়গায়? ও, আপনার পাশাপাশি। আপনার নাম? আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাসুদ। ভালো লাগছে আপনাদের সাথে কথা বললেন। তো ঠিক আছে, প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ। আর যেমনটা বলছিলাম যে আমার সৌদি আসার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আপনারা, আমার মনে হয় যে আপনারা খুব এনজয় করতেছেন প্রবাসীদের আচরণ, আতিথেয়তা দেখে এবং তাদের রিয়েল লাইফ জীবনটা দেখে আর কি। তো ঠিক আছে, আমরা খাবারটা খেয়ে তারপর হয়তো আগে কোথাও যাব। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি। আপনাদেরকে এই গ্লাসটা নিচু করা যাবে না ভাই? হ্যাঁ, বাহিরের খুব সৌন্দর্যটা দেখাই, খুব ভালো লাগতেছে আমার দেখা। আচ্ছা, ও আচ্ছা, চলেন তাহলে। ওকে, যাওয়া যাক। ওই উপরে, ও আচ্ছা, ওইটা কি ওই রাস্তা? আচ্ছা, সৌদি আরবের খুব সুন্দর হচ্ছে রাতের বেলা এই যে ব্লু কালার লাইটগুলো জ্বলে না, এটা অত্যন্ত সুন্দর করে। আরবিতে কি লেখা আছে? এটাই সে পাহাড় নাকি? আচ্ছা, দেখুন কত সুন্দর করে সাজানো। মানে সৌদি সৌন্দর্য হচ্ছে রাতের বেলা, তার যে ডিজাইন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে লাইটিংগুলো করে। কি লেখা আছে না? বদর, মানে বদর শহরে। আচ্ছা, দেখছেন কত সুন্দর লাগতেছে জায়গাগুলো এবং রাস্তাঘাট। এই লাইটগুলো তো মনে হয় সবসময় জ্বলে না ভাই? দেখছেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত বড় সড়ো, অন্তত 5 থেকে 6টা গাড়ি চলতে পারবে এখানে নির্দ্বিধায়। এটা হচ্ছে বদর শহরের মেইন অংশটা না? সৌদির পতাকা, বিশাল উঁচু পতাকা। এখানে আবার বাতাস একটু কম। রাতের সৌদি, মানে সৌদি, এই জন্যই সৌদিরা রাতের বেলা বের হয় বেশি ঘুরতে, তাই না? দিনের বেলা মানে এগুলো তেমন বেরই হয় না। আমার যে কী ভালো লাগে ভাই, দেখেন রাস্তা, লাইটিং, ওয়াকিং প্যাচ, বসার স্থান কত সুন্দর, তাই না? মানে এমনিতেই আপনারা যারা এই দেশে থাকেন, কাজ করেন, তাদেরও কিন্তু ভালো লাগে যে একটু রাতে রাউন্ড দিয়ে আসি। আপনারা তো মনে হয় প্রায়শই ঘুরে বেড়ান, তাই না? মাশাআল্লাহ। আমরা একটু বদর শহরে আসছি, ভাই কিছু একটা কাজ আছে। বাট আপনাদের মনে আছে আমি যখন আফগানিস্তান এবং পাকিস্তানে ছিলাম তখন আরবি দেখা উর্দুও পড়তে পারতাম, পাশতুও পড়তে পারতাম। আজকে আপনাদেরকে আরবি পড়ে দেখাই।
এই যে দেখেন এখানে লেখা আছে, জুম করি হেরি, আপনার মনে এতটা ক্লিয়ার পাবেন না, এখানে ইংলিশে লেখা আছে কিং ফয়সাল রোড, আর উপরে আরবিতে লেখা আছে একই শব্দ তারিক আল মালিক ফয়সাল। তারিক মানে হচ্ছে রাস্তা, আর আল মালিক হচ্ছে বাদশাহ বা রাষ্ট্রপ্রধান, কিংই বলা হয় আর কি, বাদশাহী বলা হয় আর কি। এটি লিখছে তারিক আল মালিক ফয়সাল। তো মাঝে মধ্যে মনে করেন একটু জের জবর এদিক সেদিক করে আমি আবার আরবি পড়তে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সময় হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। রুমে চলে আসছি। কেন আপনাদের সাথে প্রবাসী ভাইদের বিভিন্ন বিষয়গুলো আমি মানে খুবই গভীরভাবে বলার চেষ্টা করি। এই দেখেন, এই ব্যক্তি আমাকে নিয়ে গেছে হচ্ছে তাদের নতুন শপে, ওইখান থেকে এত সুন্দর ফাস্টফুড খাওয়ানোর পরেও ওখান থেকে আমরা আসলাম, তারপর হচ্ছে চা পান করলাম, তারপরে উনি জোর করে এখন দেখেন গরম ভাত রান্না করছে, আমার ফেভারিট জিনিস ডাল, তারপরে হচ্ছে আপনার এইখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি করে, তারপর বলতেছে ভাই অল্প একটু খেয়ে হইলেও শোন। তো এটি আমি আপনাদেরকে বলতে চাই যে আমি আসি আর হচ্ছে সৌদি আরবে হয়তো 2 থেকে 3 সপ্তাহ বা মোস্ট মানে হাইয়েস্ট হইলে 1 মাস, 1 মাসে কমই হবে। তো যতক্ষণ আমি সৌদিতে আসি ততক্ষণই মনে করেন এক্সপ্লোর করতে পারতেছি, দেখাইতেছি। আর সেই সাথে এইবার আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতেছি যে আমরা বাংলাদেশিরা কত অতিথিপরায়ণ এইটা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় যে আপনারা যদি কেউ আপনাদের পরিবার পরিজন কিংবা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রবাস কেউ থেকে থাকে, তাহলে আপনারা খুশি হবেন যে আপনাদের সন্তানরা, কারো বাবারা, কারো ভাই, তারা কীরকম এই দেশে থাকে আর কি। তো যাই হোক, ভাইদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগটা আসবে হচ্ছে বদর শহরটা দেখার, তারপরে এখানে ঐতিহাসিক স্থানগুলার, এবং আমি আমার কিছু বিষয় এখানে শেয়ার করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, দেখা করতেছি পরবর্তী ভিডিওতে। সবার কাছ থেকে আল্লাহ হাফেজ।